Hi everyone, welcome back to another episode. অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস টিম ডেভেলপমেন্ট ট্রেনিং এর আজকের পর্বে আমরা দেখব কিভাবে কাস্টমাইজার ব্যবহার করে এই সেকশনটা ডাইনামিক করতে হয়। আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে কাস্টমাইজার এপিআই ব্যবহার করে এই সোশ্যাল আইকনগুলো ডাইনামিক করতে হয়। পাশাপাশি আপনাদের কিন্তু হোমওয়ার্ক দিয়েছিলাম যে আপনারা বাকি তিনটে এর যে আইকন আছে এই তিনটা আইকন আপনারা করবেন। আর বলেছিলাম যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ফেসবুক পেজে ইনবক্স করবেন। আর যেহেতু আপনারা কোনো ইনবক্স করেননি, আপনাদের থেকে কোনো রেসপন্স পাইনি আমি, তার মানে বোঝা গেল আপনারা আসলে বিষয়টা বুঝতে পেরেছেন এবং নিজে থেকে করতে করতে পেরেছেন, আপনাদের কোনো সমস্যা হয়নি। এতে আমি অনেক খুশি হয়েছি। তো যাই হোক, আমরা আজকের পর্বে এটা শিখব যে এই সেকশনটা আমরা কীভাবে কাস্টমাইজার এপিআই ব্যবহার করে ডেভেলপমেন্ট করতে পারি। এবং এখানে আমরা তিনটা বিষয় ডেভেলপমেন্ট করব। একটা হচ্ছে এই টেক্সট এবং এই টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড এটা, এবং এই হেডার ইমেজ, এই হেডার ইমেজ এটা আমরা ডাইনামিক করব। এই তিনটা আমরা আজকে ডাইনামিক করা শিখব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। প্রথমে আমরা কাস্টমাইজার এখানে চলে যাব। এখানে আসার পর আমরা যদি এখানে একটু তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি হেডার ইমেজ নামে নতুন একটা সেকশন কিন্তু এখানে অ্যাড আছে। বাট এটা কিভাবে আসলো? এটা কিন্তু আমরা তৈরি করিনি। এটা কিভাবে আসলো? আমরা যদি একটু কোডিংয়ে ফিরে যাই তাহলে এটা কেটে দেই। তাহলে আমরা এই যে এখানে আমরা functions.php-তে চলে গেলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড থিম সাপোর্ট কাস্টম হেডার। এই কাস্টম হেডার এটা কিন্তু আমরা আমাদের থিমের যখন এনভায়রনমেন্ট সেট আপ করছিলাম তখন কিন্তু এটা দিয়ে রেখেছিলাম। তো এই কারণেই আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের যে বিল্ড ইন সেকশন আছে হেডার ইমেজ, এই সেকশনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো তাহলে আমাদের ব্যাক এন্ডের কাজ শেষ, আমরা অলরেডি এটা পেয়ে গেছি। এখন আমাদের ফ্রন্ট এন্ডে আমাদের ইমেজটা আপলোড করতে হবে। এখন আমরা যদি এটা ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ আপলোডের অপশন। আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এই ইমেজটাই সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে সিলেক্ট ক্রপিং আমরা আপলোড করে দিলাম। বাট এটা ফ্রন্ট এন্ডে শো করবে না, আমরা এটা পাবলিশ করে দিলাম। ফ্রন্ট এন্ডে শো করানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে এই ইমেজটা কোথায় আছে। আমরা যদি আমাদের হেডার ইমেজে চলে যাই, এটা আপাতত কেটে দেই, আমরা কোথায় যাব? এই যে header.php এখানে চলে যাব এবং এখানে যদি আমরা তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি এই টেক্সটটা আছে, বাট এখানে কোনো ইমেজ নেই। কেন নাই? আমরা একটু যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি এটা, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। এই যে এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের HTML এখানে কোনো ইমেজ নেই। বাট এখানে CSS এ তাকালে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ব্যানার টপ নামে যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে ধরে একটা CSS এ ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করে দিছে। তো আমরা কি করব? আমরা কিন্তু এই CSS এর মধ্যে PHP লিখতে পারি না। তো আমাদের কি করতে হবে? আমাদের এখন এই HTML এর মধ্যেই ইনলাইন CSS করতে হবে, যাতে আমরা আমাদের ইমেজটা খুব সহজে ডাইনামিক করতে পারি। আমরা CSS এর style.cs এর মধ্যে PHP কোড লিখতে পারি না, তাই আমরা এখন এখানে ইনলাইন CSS করব। যেহেতু ব্যানার টপের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করা আছে, এখানে আমরা ইনলাইন CSS করব। স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ URL, এরপর আমরা এখানে PHP দিব, PHP দিয়ে PHP শেষ করে দিব এবং এখানে আমরা একটা ফাংশন ইউজ করব আমাদের হেডার ইমেজ ফ্রন্ট এন্ডে দেখানোর জন্য বা ডাইনামিক করার জন্য। আমরা একটা ফাংশন ইউজ করব যেটা ওয়ার্ডপ্রেস অলরেডি তৈরি করে রেখেছে, আমরা অলরেডি শুধু ব্যবহার করব। সেটা হচ্ছে হেডার ইমেজ। এই ফাংশনটা আমরা ইউজ করব। এই ফাংশনটা যদি ইউজ করি তাহলে আমরা আমাদের হেডার ইমেজটা ডাইনামিক করে ফেলতে পারবো। এখন বর্তমানে এরকম আছে, আমরা একটু রিলোড দিলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে, আমাদের হেডার ইমেজটা চলে আসছে, ডাইনামিক হয়ে গেছে। এখন আমাদের কি কাজ? এখন আমাদের এই টেক্সটটা আমরা ডাইনামিক করব। এই টেক্সটটা আমরা কীভাবে ডাইনামিক করতে পারি? এই টেক্সটটা ডাইনামিক করার জন্য আমরা আবার কাস্টমাইজে চলে যাব। এই যে এখানে চলে আসলাম এবং আমরা এটার মধ্যেই নতুন একটা সেকশন আপনার সেটিং এবং কন্ট্রোল অ্যাড করব, যেখানে এখানে একটা ইনপুট থাকবে, একটা টাইটেল থাকবে যে অ্যাড হেডার টেক্সট, এবং সেখানে একটা টেক্সট অ্যাড করার ইনপুট থাকবে। সেখানেই আপনার টেক্সট দিলে সেটাই এখানে শো করবে। এটাই আমরা করব। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে
আমরা যখন সেকশন এখানে নতুন করে অ্যাড করেছিলাম, এখানে দুইভাবে সেকশন অ্যাড করা যায়। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ড ইন, আর একটা হচ্ছে নিজেদের তৈরি করা কাস্টম সেকশন। যেমন এখানে যে সোশ্যাল মিডিয়া আইকন, এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করেছিলাম, নিজেদের সেকশন। কীভাবে তৈরি করেছিলাম, আমরা যদি এই যে কাস্টমাইজারে চলে যাই, তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাড সেকশন দিয়েছিলাম, সেটিং দিয়েছিলাম, কন্ট্রোল দিয়েছিলাম। আমরা এটা কিন্তু নিজেরা তৈরি করেছি। বাট আমরা যদি একটু নিচে আসি, এই যে অ্যাডিশনাল সিএসএস, এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করিনি, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের অলরেডি তৈরি করা ছিল, এটা বিল্ড ইন। এবং এখানে যে হোম পেজ আছে এটাও তৈরি করা ছিল, মেনু, ব্যাকগ্রাউন্ড, হেডার ইমেজ, কালার, এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসের তৈরি করা, আমরা শুধু সাপোর্টটা অ্যাড করেছিলাম। তো এই কারণে এটা চলে আসছে। তো আমরা যখন আমাদের এই উপরে সোশ্যাল মিডিয়া আইকন, এটার মধ্যে যখন আমরা সেটিং এবং কন্ট্রোল অ্যাড করতে গেছিলাম, তখন একটা বিষয় আমাদের প্রয়োজন হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের সেকশনের আইডিটা। আমরা যদি আইডিটা আমাদের এখানে যদি আইডিটা আমাদের এই যে এখানে কন্ট্রোলে যদি অ্যাড না করি, আমাদের সেটিং এবং কন্ট্রোল এই দুইটাতে যদি আমরা অ্যাড না করি, তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেস কখনোই বুঝতে পারবে না যে আমাদের এই কন্ট্রোল এবং সেটিং আসলে কোন সেকশনটার জন্য। তো এই জন্যই আমাদের এখানে সেকশনের একটা আইডি প্রয়োজন, যে আইডিটা আমরা সেটিং এবং কন্ট্রোলে অ্যাড করে ওয়ার্ডপ্রেসকে বোঝাতে পারবো যে ওয়ার্ডপ্রেস আমাদের এই সেটিং এবং কন্ট্রোল শুধুমাত্র এই সেকশনের জন্য। বাট এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা তো এটা তৈরি করেছিলাম, এই সোশ্যাল মিডিয়া আইকন এটা তৈরি করেছিলাম, এর জন্যই আমরা এখানে জানতে পারছি যে আমাদের এই সেকশনের আইডিটা এটা। বাট কিন্তু এখানে তো এই হেডার ইমেজ এটা তো ওয়ার্ডপ্রেসে তৈরি করা, তাহলে আমরা এই ওয়ার্ডপ্রেসে যেহেতু তৈরি করা, আমরা এটার আইডি কোথায় পাবো? তো এর জন্যই আমরা গুগলে এখন সার্চ দিব। কি লিখে সার্চ দিব? কাস্টমাইজার অবজেক্ট। অবজেক্ট লিখে সার্চ দিব। প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, এখানে আমরা ক্লিক করব। তারপরে আমরা যদি একটু নিচে যাই, আর একটু নিচে, আমরা একদম নিচে যাব, একদম নিচে, এই যে এখানে এখানে ওয়ার্ডপ্রেস বলে দিচ্ছে যে তুমি যদি সাইট টাইটেল এবং ট্যাগলাইন, এই সেকশন বা কালার বা হেডার ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ইমেজ, মেনু, উইজেট, এগুলোর মধ্যে যদি তুমি কোনো তোমার সেকশন বা কন্ট্রোল বা সেটিং অ্যাড করতে চাও, তাহলে এই আইডিগুলো ইউজ করতে হবে। প্রতিটার কিন্তু আইডি ইন্ডিভিজুয়ালি দিয়ে দিছে। তো আমাদের কোনটা প্রয়োজন? আমাদের শুধু হেডার ইমেজটা প্রয়োজন। আমরা এখান থেকে এটা কপি করব, কপি করে আবার কাস্টমাইজে চলে যাব, এবং আমরা এখান থেকে এই যে আমরা এটা কপি করলাম। আমি তো কপি করতেছি যেহেতু আমি জিনিসটা পারি এবং আমি এগুলোতে এক্সপার্ট, তাই আমি কপি করে একটু সময় বাঁচাচ্ছি আর কি। যেহেতু যদি আমি হাতে লিখে আপনাদের দেখাতাম, তাহলে কিন্তু সময় অনেক লাগতো এবং টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যেত। আপনি যেহেতু শিখতেছেন, অবশ্যই কোডিং করে নিজে নিজে হাতে কোডিং করবেন, টাইপিং করবেন। এক্ষেত্রে দুইটা সুবিধা হবে, একটা হলো আপনার মুখস্থ হয়ে যাবে, শিখতে পারবেন, আরেক হলো আপনার হাতে টাইপিং স্পিডটা বাড়বে। অবশ্যই নিজে নিজে করবেন। এখন আমি ডুপ্লিকেট করে ফেলি। আমাদের তো সেটিং প্রয়োজন, সেকশন প্রয়োজন নাই, কারণ সেকশন তো ওয়ার্ডপ্রেসে তৈরি করাই আছে। আমরা শুধু সেটিং এবং কন্ট্রোল নিব। তো এখন আমরা আমাদের এই যে এখানে একটা আইডি দিব, আইডিটা চেঞ্জ করে দিই, যেমন হেডার টেক্সট। এটাকে আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব, এবং ডিফল্টভাবে আমরা এখানে একটা অ্যাড করে দিই। ডিফল্টভাবে হেডার টেক্সট দিয়ে দিলাম, যে কোনো একটা দেওয়া যায়, অথবা আমরা ব্ল্যাঙ্কও রাখতে পারি। এখানে আমরা কিছু দিলাম না, তাহলে ব্ল্যাঙ্ক থাকবে। লেভেলটা থাকবে কি? অ্যাড হেডার টেক্সট। লিঙ্কটা এটা কেটে দিই, এবং এখানে সেকশনের আইডিটা আমাদের লাগবে। আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, এই যে আমাদের হেডার ইমেজ, এটাকে আমরা কপি করব। এটা অবশ্যই লাগবে, এটা যদি আমরা না দিই তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেস বুঝতে পারবে না যে আসলে আমাদের এই সেটিং এবং কন্ট্রোল কোন সেকশনের জন্য। এর জন্য আমরা সেকশনের আইডিটা দিয়ে দিব। ওয়ার্ডপ্রেসকে বলে দিচ্ছি যে ওয়ার্ডপ্রেস আমাদের এই সেটিং এবং কন্ট্রোল এই দুইটা হেডার ইমেজের জন্য। টাইপ টেক্সটই থাক। এখন আমরা যদি সব কিছু ঠিক থাকে, তাহলে অবশ্যই আমাদের এখানে নতুন একটা সেকশন অ্যাড হয়ে যাবে, সেটিং কন্ট্রোল অ্যাড হয়ে যাবে। আমরা রিলোড দিলাম।
এখন আমরা হেডার ইমেজে চলে যাব, নিচে যাই, এই যে আমাদের কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, টেক্সট অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে যাই লিখবো সেটাই এখানে দেখাবে। আমরা বলে দিলাম উই আর ডেভেলপার, এটা লিখে দিলাম, কিন্তু এখানে কিন্তু ফন্ট ইন্ডের শো করতেছে না। কেন করতেছে না? কারণ আমরা ব্যাক ইন্ডের কাজ করেছি, ফন্ট ইন্ডের কাজ এখনও করিনি, আমাদের বাকি আছে। আমরা এখন করব, আমরা আবার হেডারে চলে যাব, এই যে এখান থেকে আমরা এটাকে কেটে দিব, কেটে দিয়ে আমরা পিএইচপি লিখব, পিএইচপি লিখে আমরা এখানে ইকো দিয়ে দিব ESCHTML দিয়ে দিলাম, কারণ আমাদের তো এখানে টেক্সট, এর জন্য আমরা ESCHTML দিয়ে দিলাম। এরপর আমরা গেট থিম মোড এই ফাংশনটা ইউজ করব। এখানে আবার দিয়ে আমরা এখান থেকে এই আমরা যে আইডিটা আছে কন্ট্রোল এবং সেটিংয়ের যে আইডিটা, সেই আইডিটাই কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। এখানে আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এখন যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে কাজ করবে। আমরা সেভ দিয়ে দিলাম, আমরা এখানে আবার রিলোড দিলাম, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি উই আর ডেভেলপার, যেটা কিন্তু আমরা এই যে এখানে অ্যাড করে দিয়েছিলাম, তো এটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। এখন আমরা এখন এই টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা আমরা ডাইনামিক করব। সেম আমরা টেক্সটটা যেভাবে ডাইনামিক করেছি ঠিক সেমভাবে আমরা এটাও ডাইনামিক করে ফেলব। আমরা কাস্টমাইজার চলে যাব, এরপর আমরা এটাকে আমরা ডুপ্লিকেট করব। এখন আবার ডুপ্লিকেট করছি, বারবার বলতেছি আপনি আমার মতো ডুপ্লিকেট করবেন না, আপনি নিজে নিজে কোড করবেন, তাহলে অবশ্যই আপনার এটা মুখস্থ হয়ে যাবে এবং আপনার হাতের টাইপিং স্পিডটা বাড়বে। এরপর আমরা এটা চেঞ্জ করে দেই, হেডার টেক্সট বিজি দিয়ে দিব এবং এটাকে আমরা কপি করব, এখানে পেস্ট করে দিব এবং এখানে ডিফল্ট থাক, এটাই থাক, ট্রান্সফার রিফ্রেশ এটাই থাক। আর এখানে কন্ট্রোলের জায়গায় এটা আমরা একদম কেটে দিব, সব কেটে দিব। সব কেটে দিয়ে আমরা এখানে লিখব নিউ ডাব্লুপি কাস্টমাইজ কালার কন্ট্রোল, এটা লিখব। লেখার পর এখানে আমাদের 3টা ভ্যালু হবে, শেষেরটা হবে অ্যারে। প্রথমটা কি হবে? প্রথমটা হবে আমাদের এই যে ডাব্লুপি কাস্টমাইজ, এটা হবে। কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। দ্বিতীয়টাই হবে এখানে আমরা যে সেটিংয়ের আইডিটা আছে সেটা দিয়ে দিব এবং এই অ্যারের মধ্যে হবে আমাদের ভ্যালু, কিছু ভ্যালু। কি ভ্যালু? একটা হচ্ছে লেভেল, লেভেলে কি হবে? অ্যাড হেডার টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখানে কালার পিকার দিতে চাচ্ছি, এই যে এখানে একটা কালার পিকার থাকবে, এই কালার পিকার থেকেই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা যাবে। যাই হোক, আমরা আবার চলে আসি এখানে, এরপর শেষ। এরপর আমরা এখানে দিয়ে দিব সেকশনটা কি হবে? এই যে এখানে যে হেডার ইমেজটা আমরা ইউজ করছিলাম, সেকশনের আইডিটা আমরা এখানে দিয়ে দিব। এই হেডার ইমেজ আমরা আইডিটা ইউজ কেন করতেছি? কারণ আমরা তো সব এলিমেন্টই এখানে ইমেজ এবং এখানে টেক্সট এবং এখানে যে আমরা কালার পিকারটা অ্যাড করতেছি, এই সবই কিন্তু হেডার ইমেজ সেকশনের মধ্যে। তো এই হেডার ইমেজ সেকশনটাই আমরা এখান থেকে আইডিটা নিয়েছি, যাতে আমাদের সঠিকভাবে কাজ করে আমাদের সেকশন এবং কন্ট্রোলগুলো। এরপর আমরা সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমাদের এখানে নতুন করে একটা ফিচার অ্যাড হয়ে যাবে। আমরা আবার রিলোড দিই, তারপর আমরা যদি হেডার ইমেজে চলে যাই, একদম নিচে এই যে আমাদের কিন্তু অ্যাড হেডার টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চলে আসছে এবং ডিফল্টভাবে এটা এরকম আছে। আমরা ডিফল্ট কোনো কালার দিছি কিনা দেখি একটু। না, ডিফল্ট আমরা কোনো কালার দিইনি। আমরা যদি ডিফল্ট দিয়ে দিই, যেমন ডিফল্টভাবে আমরা ব্ল্যাক চাচ্ছি, তাহলে এটা ব্ল্যাক দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম। আবার রিলোড দিই,
রিলোড দেওয়ার পরে আমরা যদি হেডার ইমেজে আবার চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি। যাই হোক সমস্যা নেই, আমাদের ডিফল্ট একটা কালার এখানে দিয়েছিলাম, বাট এটা ক্যাশ হিসেবে ধরে রাখছে। তো যাই হোক সমস্যা নেই, আমাদের এখানে তো আসছে, আমরা ডেভেলপমেন্ট কিন্তু করে ফেলেছি। এখন আমরা কি করব, আমরা এখান থেকে একটা কালার করে দিই, অ্যাড করে দিই। যেমন এই কালারটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমরা বর্তমানে পাবলিশ করাই আছে, আমরা একটু চেঞ্জ করে দিই। এটাই আমরা চেঞ্জ করে দিলাম, পাবলিশ করে দিলাম। কিন্তু আমাদের কিন্তু ফন্ট ইন্ডে এটা শো করেনি। কেন করেনি? কারণ আমরা ফন্ট ইন্ডে কাজ এখনও করিনি। এখন আমরা ফন্ট ইন্ডে কাজ করব। আবার হেডারে চলে যাব। হেডারে যাওয়ার পর আমরা কিন্তু যে ইমেজটা আমরা যেভাবে করেছিলাম, ডাইনামিক করেছিলাম, তো সেভাবে আমাদের এটা করতে হবে। কারণ আমাদের কিন্তু এটা সিএসএসের একটা কাজ, যেটা কিন্তু style.css এ করা আছে একটা ক্লাস হিসেবে। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে বিষয়টা আর বুঝতে পারবো। এই যে এখানে ব্যানার টেক্সট হিসেবে আমাদের এখানে এটা অ্যাড আছে, এবং এই ব্যানার টেক্সট ক্লাসের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এই যে এই ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দেওয়া আছে, এটাই বর্তমানে শো করতেছে। আর এটা যেহেতু style.css এর মধ্যে, আর আমরা কিন্তু পিএইচপি আমাদের style.css এর মধ্যে করতে পারি না। এর জন্য আমরা এখন ইনলাইন সিএসএস করব আমাদের ইমেজের মতো। আবার আমরা এখানে চলে যাব। এই যে ব্যানার টেক্সট এখানে অ্যাড ছিল, স্টাইল লিখব বিজি ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে এখানে আমরা পিএইচপি শুরু করব, পিএইচপি শেষ করে দিব। এবং এখানে আমরা লিখব ইকো গেট থিম মোড দিয়ে দিলাম। এবং এখানে আমরা আইডিটা বলে দিব। আমাদের আইডিটা কি হবে, এই যে আমাদের কিন্তু আইডিটা নিয়েছিলাম, এই যে এটা কপি করে আমরা এই যে এখানে পেস্ট করে দিলাম। শেষ, আমাদের কিন্তু সব কাহিনী শেষ। যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আমাদের এটা কাজ করবে। আমরা কিন্তু এখানে কালারটা সেট করে দিয়েছি অলরেডি। এখন বর্তমানে এরকম দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড টু হোয়াইট। আমরা কি করব, আবার রিলোড দিব। এই যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা সাকসেসফুলি আমাদের এই সেকশনে 3টা ফিচার ডাইনামিক করে ফেলেছি। আমরা হেডার ইমেজটা ডাইনামিক করে ফেলেছি, এই টেক্সটটা ডাইনামিক করেছি এবং টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাও কিন্তু ডাইনামিক করেছি। এখন আপনাদের কাজ কি হবে? আপনাদের কাজ হবে এই টেক্সটটার কালারটা ডাইনামিক করা। এখানে বর্তমানে ব্ল্যাক দেওয়া আছে, কালো করে দেওয়া আছে, কালো কালারটা দেওয়া আছে। আপনারা কি করবেন, অন্য যে কোনো কালার যাতে চেঞ্জ করা যায়, এই টেক্সটের কালারটা যাতে চেঞ্জ করা যায় সেটা আমরা ডাইনামিক করবেন। এটা কিভাবে করবেন, আমি যেভাবে ব্যাকগ্রাউন্ডে কালারটা ডাইনামিক করে দেখেছি, এই টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডে কালারটা, ঠিক সেভাবে আপনারা এটা ডাইনামিক করবেন। এই ছিল আজকের এই পর্ব। দেখা হবে আগামী পর্বে। আশা করি নতুন কিছু শিখেছেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ফেসবুক পেজ আছে আমার, নিচে ডেসক্রিপশন বক্স চেক করলে আপনি পেয়ে যাবেন, সেখানে আমাকে জানাবেন। আমি আপনার প্রবলেমটা সলভ করার জন্য চেষ্টা করব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।